বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত গল্পের শেষ অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। গল্প প্রেম শুরু করছি। বশীকরণ অর্থাৎ ত্রট্টক সাধনা অভ্যাসে আমি অবাক হয়ে গেলাম। সবাই যখন বলতে লাগলো, চোখ রাঙাচ্ছ কেন? তোমার চোখ রাঙানির আমরা তোয়াক্কা করি না হে। যার দিকে তাকায় তিনি একই কথা বলেন, চোখ পাকাচ্ছ কেন? মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। গুরুজনদের সঙ্গে কথা বলার সময় একটু সমীহ করে বলতে হয়। বড় বৌদির আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই চমকে উঠলুম। এ আবার কে রে? চোখ দেখলে মনে হয় এক্ষুনি গেয়ে উঠবে ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান। চোখের পাতা পড়ছে না, মণি দুটো স্থির। নিজেকে দেখে নিজেই ভয় পেয়ে যাচ্ছি। কান ধরে বলতে ইচ্ছে করছে, আর করব না স্যার। চোখের ডাক্তার বললেন, এ কী করে এনেছো? একে বলে চোখ ঠিকরে যাওয়া। কি করে এরকম করলে? ভূত দেখলে এরকম হতে পারে। আমরা পড়ে এসেছি, তুমি বসো বসো। আউটডোরের কোনো পেশেন্ট কখনো এমন খাতির পায় না। আমাকে চেয়ারে বসিয়ে অন্য রোগীদের দাঁড় করিয়ে রেখে তিনি একের পর এক ছাত্র আর অন্যান্য ডাক্তারদের ডেকে এনে দেখাতে লাগলেন। রেয়ার কেস পড়া ছিল, দেখা ছিল না। তারা আসেন, সামনে ঝুঁকে পড়েন, চোখে যন্ত্র লাগান আর বলেন, রেটিনা হুপ করে বেরিয়ে আসছে। ডাক্তারি ভাষা বোঝা যায় না। রেটিনা শব্দটা চেনা চেনা মনে হচ্ছে। হুপ শব্দ তো হনুমান করে, তার মানে কিছু একটা হনুমানের মতো লাফিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছে। চোখের পাওয়ার মাপতে মাপতে ডাক্তারবাবু বললেন, সত্যি করে বলো তো বাবা, কি করে এমন করলে? ভূত নিশ্চয়ই দেখনি। চোখের সামনে কাউকে কি খুন হতে দেখেছ? আগে ত্রট্টক সাধনা। সেটা কি বস্তু ভাই? পিশাচ সাধনা ধরনের কিছু? আগে না, দেয়ালের সামনে একটা সবুজ বিন্দুর দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে বসে থাকা। সর্বনাশ, একে বলে ফিক্সড। আইবল সকেটে সেটে গেছে। এই বুদ্ধি তোমাকে কে দিলে? আগে প্রাচীন গন্ধ, সেটিকে পুড়িয়ে ফেলো। খবরদার, ওসব আর ভুলেও করতে যেও না। এ নাও তোমার চোখের চশমার পাওয়ার, সঙ্গে গোটা তিনেক ব্যায়াম রইল। চোখ বাঁচাতে ফের শুরু হলো চোখের ব্যায়াম। চোখ ঘুরানো, চোখ নাচানো, চোখ পিটপিট, পাতা ফেলা আর খোলা। সুখেন ঠিকই বলেছিল, চোখ বড় সাংঘাতিক জিনিস। চোখ ওই রকম করতে করতে এমন মুদ্রাদোষ দাঁড়িয়ে গেল, অজান্তেই সবসময় করে চলেছি। পিতৃবন্ধু বিধুজাটার 3 মেয়ে, সবকটি বেশ সুন্দরী। পিতৃদেব একদিন সকালে বললেন, বিধুবাবুর বাড়ি থেকে চট করে একবার গুপ্তপ্রেস পাঁজিটা নিয়ে এসো তো হে। কড়া নাড়তেই দরজা খুলে দিল বিধু জেঠুর বড় মেয়ে রেখা। জিজ্ঞেস করল, জ্যাঠা আছেন? বিধু জ্যাঠা। রেখা কেমন যেন থতমত খেয়ে আমতা আমতা করে বলল, হ্যাঁ বাবা আছেন। রেখা পেছোতে শুরু করেছে। চোখে মুখে একটা ভয়, একটা কেমন যেন বিস্ময়ের দৃষ্টি। আমি বললুম, একবার ডেকে দাও তো, একবার ডেকে দাও তো। রেখা প্রায় ছুটে বাড়ির ভেতরে চলে গেল। যেতে না যেতেই বিধুজাটা এলেন। চোখ দুটো ডাঁটার মতো লাল। বাজখাই গলায় বললেন, কি চাই? সাধারণত তিনি এইভাবে
কথা বলেন না। বললুম, পাঁজি আছে? পাঁজিটা বাবা একবার চাইছেন। হ্যাঁ আছে ছোকরা, বলে ঠাস করে গালে একটা 82 শিক্ষার চড় হাঁকালেন। এ আবার কি? চড় আবার কবের থেকে পাঁজি হলো? কিছু বোঝার আগেই আমার হাত ধরে হিড় হিড় করে টানতে টানতে তিনি বললেন, চল তোর বাবার কাছে। 3 মেয়ে রকে দাঁড়িয়ে বলতে লাগলো, অসভ্য ছেলে। আমি হাঁ হয়ে গেছি। অপরাধ করলাম না, বুঝলাম না, ফাঁসিতে চলেছি। বাবা বললেন, কি করেছে বিধুদা, কি করেছে? জুতো পায়ে ঠাকুর ঘরে ঢুকেছিল? তার চেয়েও অনেক গহীর কাজ। চোখ দিয়ে আমার মেয়েদের অশ্লীল কামার্ত ইঙ্গিত করেছে। ইডিয়েট! ডিফেন্সের কোনো সুযোগই পেলাম না। কিল, চড়, ঝাঁটা, জুতো, লাঠি, মিনিট 10 শরীরের উপর দিয়ে ভূমিকম্প চলে গেল। বড় বৌদি এসে শেষকালে উদ্ধার করলেন। বরদা বেরিয়ে এসে বললেন, ছি ছি, না জেনে এত বড় একটা ছেলের গায়ে হাত তুললেন। সম্পূর্ণ নিরপরাধ একটা ছেলের গায়ে। জানেন না ও গুরুতর একটা চোখের অসুখে ভুগছে, মেজর মিত্রের চিকিৎসায় আছে। বাবা আর বিধুজাটা সমস্বরে বললেন, হ্যাঁ বলো কি? কই, তোমরা তো আগে কিছুই বলনি। ছি 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 ছি। বিধুজাটা আমার পিঠে হাত বুলোতে বুলোতে বললেন, ক্ষমা করো বাবা, তুই একবার আমার বাড়িতে চল, আমরা সবাই মিলে তোর কাছে ক্ষমা চাই। কাঁদো কাঁদো গলায় আমি বললুম, আজ আর আমার যাওয়ার মতো অবস্থা নেই জ্যাঠামশাই। বিকেলের দিকে ভীষণ জ্বর এসে গেল। চোখ বুজে পড়ে আছি। সর্বাঙ্গে বিষ ফোড়ার মতো ব্যথা। বৌদি এসে কপালে হাত রেখে বললে, দেখ কে এসেছে তোকে দেখতে। চোখ খুলে দেখি রেখা। ভয়ে চোখ বুজে ভাবলুম, যা দেখেছি তাই যথেষ্ট। এখন হয়তো আমার চোখ সেইভাবেই নাচছে। আবার না জুতো খেতে হয়। বৌদি বললে, তাকিয়ে দেখ কে এসেছে। আমি ইচ্ছে করে প্রলাপ বকতে লাগলুম, না না, আমি আর যাব না, আর পাঁজি আনতে যাব না, যাব না মা। রেখা ফোঁস ফোঁস করে কেঁদে ফেলল। বলল, বৌদি আমিই দায়ী, আমিই দায়ী। কিছু হবে না তো? সেরে উঠবে তো? বৌদি বললে, আরে বড় অভিমানী ছেলে, দেহের চেয়ে মনে বেশি লেগেছে। 4 বছর পরে মুসৌরির এক হোটেলে আমি আর রেখা পাশাপাশি দাঁড়িয়ে। সামনে কাঁচের জানালা। সকালের রোদে হিমালয়ে সোনা খেলছে। রেখার কাঁধে আমার একটা হাত, রেখার একটা হাত আমার কোমরে, রেখার মাথা আমার কাঁধে। আমি বলছি, সেদিন জুতো খাইয়েছিলে, আজ অন্য কিছু খাওয়াও। রেখা বলছে, আজ যদি বাবা বেঁচে থাকতেন। আমি বলছি, আজ যদি দাদা বেঁচে থাকতেন। চারপাশ ঝাপসা হয়ে আসছে। দরজার কাছ থেকে হোটেল বয় বলছে, কফি মেম সাহেব। গল্পটি শেষ হলো।